সময় তোমার কথা, তোমার ছেলের কথা সবই শুনছি। শোনো, একটা কথা, এই যে জইলু গতবার যা কইল এবারটাও যদি তাই করে হবে না। গতবার কি করে জানো? এবারটা সেই তাল যদি করে। এই যে গতবার খাইচড়ি দিল, ডাইল নেই, এক ফুটা ডাইল ও খাওয়া যায়, সারাদিন রোজায় থেকে ও গলায় যায় বেঁধে। আবার ক্ষীর খেজুর নেই, আমার কথা খাইচড়ি দিন ডাইল নেই, সে এক মাইনে নিয়ে আসে। কিন্তু এই যে খেজুরই খাইয়ে দুটো খেজুর খাই গালে ওকে পানি দিলি আলহামদুলিল্লাহ অতি হয়, তাও দিতে পারে না। ও কি ছিল একেবারে ওর ইত্যাদি ভালো হয় না। যাই হোক, একজন ব্যক্তি যদি না থাকে তার পক্ষে হোক বিপক্ষে হোক যদি কথা বলা হয়, সেটা ওই যে শরীয়ত আইনে কী বলে, বিরোধকারীকে আল্লাহ পছন্দ করে না। তার মানে যার বিষয় আমরা তার কাছেই বলবো, সেই জেলে সে আসুক তার কাছেই বলবো আমরা। কিন্তু এই কথাটা আমার বা তোমার এই মুখে উচ্চারণ করা উচিত না। তোমারও কথা আমি মানতে পারছি না, তোমারও কথা আমি একটু মানতে পারছি না। গতবার ওই যে ডালি খেচড়িতে ডাইল দিল না, এবারটা ওসব কথা বাদ। ও খুব হাতে দেখেছি, ও তোমার বাদ দেওয়া দিন ওসব কথা আমরা মানতে পারবো না। দিলি দেবে ইত্যাদি ঢক মতো, আর তা না হলে তার দিয়ারি দেবে। এখন শুনতে হবে, সকল মিলে শুনিয়ে যাক আলোচনা করবো। ইত্যাদি দিলি দেখো তুমি তার সাপোর্ট নিলে পকেটের ভিতর হাত মনে আছে জমিটা। শোনো, গতবার তুমি খেচড়ি দিলে ডাইল ছিল না, এবারটা দিলি ভাই ভালো করে দিবা, না হলে দিবা না। আর দ্বিতীয়ত তুমি তো ইত্যাদি এবারটা দিলি ভালো করে দাও। শোনো বাবা, আমি হলাম গরিব মানুষ, আমার ওই সামর্থ্যে যা জুটেছে তাই দিলাম। এইবারও ইনশাল্লাহ আল্লাহ যদি দিয়াই, খালি একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবা না, তোমরা ওরা মন খারাপ করো না, আমি দিবান ভালো করে দেওয়ার চেষ্টা করবা না। ওসব কথা বাদ দাও। এই যে আল্লাহ 30 দিন ধরে রোজা, 30 দিনের মধ্যে তুমি দেখছো একদিন, আর এই যে লোকজন দেখছে 29 দিন, তো একদিন তোমার বাইতে আসছে। আবার এই খাওয়ার সময় ডালি এই চুলাই নুন হয়নি, এই যে মিষ্টি হয়নি, এসব দিন আসে গরিব মানুষের নানান দোষ হয়, ওসব গল্প নানান দোষ থাকে। তুমি তুমি ভালোভাবে দিবা। সময় থাল পুড়িয়ে খাও আর দিবাই দেখা যাবে না, ওই রকম দিয়ে গরিব মানুষ আমার যেভাবে আমার আল্লাহ লিখেছে, সমর্থটা আমার যেরাম আছে সেই কায়দায় আমি দিবান। জমিদারের ভাগ কমটা ভাই, তাহলে তো তুমি কও না যে একদিন যাক তোর ইফতারের দিন আমরা কিছু সহযোগিতা করে ভালো করে দিবানে। একটা লোক যদি না থাকে, সমর্থন না থাকে, তাহলে তো তার বাদ দেওয়াও যায়। তা তোমাদের আবার কোন ধরনের কথাবার্তা? এখন এই সারাদিন পরে ইফতারি একটু ভালো না হলেও হয় না, ও একেবারে অত সাদা মাটা চলে না। ইফতারি একটু ভালো করে দিবা। কিন্তু শোনো জানো ভাই, ওই 5 রোজার দিন তোমার ইফতারি দেওয়ার ডেট আছে, তুমি ওই 5 রোজার দিন ভালো করে ইফতারি দিবা। ওসব একেবারে শোনো, আমি এলাম গরিব মানুষ, আমি যেদিনকে পারি সেদিনকে দিবানে, তুমি ডেট মেট দিও না, আমি দিবানে তোমার 15 রোজার পরে যে দিবানে। আমি চলে গেলাম। দেখেছো তুমি যে তার সাপোর্ট নাও, ওর ভঙ্গি নেটু দেখেছো তুমি? হ্যাঁ, তোমরা এই যে ইফতারি, সামান্য একটা ইফতারের বিষয় রে ভাই, সামান্য একদিন করে ইফতারের বিষয়, তো এই বিষয়টা কিন্তু একেবারে এই চোখে দেখো না, এই চোখে দেখো না, এই চকি দেখবে না। সারাদিন পরে ইফতারি করবো, ভালো মতো দেবে না কেন? সে একদিন দিচ্ছে, 29 দিন তো বাদ থাকছে, অন্য লোকে দিচ্ছে একদিন করে। একদিন যখন দেবে তো ভালো করে দিক। হ্যাঁ কও, তোমরা কও। আর সে তার support। এইটা আমরা দেখতে যাচ্ছি, এমন হতে পারে ও ভালো মন্দ দিয়ে ইফতারি করে আমাকে দেখতে, সেই একেবারে যাহাই চাই ও যখন ইফতারি করবে সেখন আমরা আজকেই চলো, তাহলে আজকেই চলো। রোজায় রয়েছে, একটা খেজুর হইলো না, একটা ভালো ইফতার হইলো না, দুটো চাল দেখালে ইফতারি করেছে এই দিদি। মানে তুই তো জানো যে সংসারের অবস্থা খুব খারাপ, নর্মাল আমার টাকা পয়সার অভাব, কাজ কাম নেই। তুই তো জানো যে গিয়ারে জড়িয়ে গিয়েছি আমি, সব চারিদিকে দিনামিনাতে জড়িয়ে গিয়েছি। এই জন্য একটু ওই পানি চুনি খেয়ে আমাকে ইফতারি করতে হবে, চাল পানি খেয়ে। আচ্ছা ঠিক আছে।
কইলে শুনেছিস? আসলেই যে মানুষ বোঝা যায় না, আমরা তার নিয়ে কত সমালোচনা করেছি, সেই দেখো চাইল পানি দিয়ে ইত্যাদি খাচ্ছে ছেলেটা সহকারে, তাহলে ওর মনে কত কষ্ট। আমরা ভাবিলাম যে ও মনে হয় ভালো মন্দ দিয়ে ইত্যাদি করে আর আমাদের দেয় এই জাহাতা, কিন্তু আসলে আমাদের একজনের সম্পর্কে না জেনে কোনো কিছু মন্তব্য করা ঠিক না। আসলে এখন তার কাছে অন্যায় হয়েছে, অন্যায় তো হয়েছে, অন্যায় তো হয়েছে, আর তার কাছে এখন মাপ চাতে হবে তার কাছে যাই। চলো চলো চলো। ও জেলে ভাই, তোমরা আইয়াছো? তাহলে বসো বসো বসো, তোমরা বসো। জুলে ভাই, আসলে সেদিনকে ওই আঞ্চলে ভাই পাও যে আমাকে এই জানা আবার সাথে দেখা করে মিটিং করে দেখেন, দেখা করে হ্যাঁ জুলে ভাইয়ের সাথে আমাদের গল্প আছে এই সংক্ষিপ্তে। চলো তাহলে আমরা এই যে নামাজ পড়ে ওই জায়গায় মিটিং আছে, তো ওই জায়গায় এসে তো একটু দেখা করে আর যাই হয়েছে মাপ করে দিয়ে। না না, আমি কিছু মনে করিনি তো। খুব অন্যায় করে ফেলাইছে। না না ঠিক তোরা তো জানতে না যে আমি না দেখে দাও আমরা ঠিক আছে। তাহলে ঠিক আছে, আমি মনির সাথে মনির সাথে আসতাম, আমি মনির সাথে গেলে ঠিক আছে। কোন জায়গা ছিল? এই এই বসো বসো বসো, একটা কথা বসো। খালি তো তো কথা তো আমরা সেরেই এলাম, এখন তার সাথে মিলেমিশে থাকতে না আসলে আমরা অন্যায় করেছি। আসসালামু আলাইকুম। বসো বসো, ঠিক আছে। বলছি যে যাই হয়ে গিয়েছে মাফ করে দিও। আর ইত্যাদি যে যারাম ভাবে একটা যদি খেজুর পারে সে খেজুর দেবে, এক গ্লাস পানি দিতে পারলে সে পানি দেবে, কেউ সমালোচনা করবে না। আল্লাহ যার যারাম দেওয়ার সামর্থ্য দিয়েছে সে সেরাম করবে। হ্যাঁ তোমরা কি ভাই? কম কম আমার কথাটাই নেই যে ইফতারি ডেট আমি কবে দেবো সেই ডেটটা আমি দেবো, আমার ডেটটা তুমি দিতে পারো না না না, আমরা বুঝতে পারি আমাদের ভুল, আমরা বুঝতে পারছি। আমার আমার তরকারিতে নুন হয়েছে, আমার সময়তে নুন হয়েছে, সে আমি নুন বেশি খাই, তুমি নুন কম খাও, কিন্তু এটা সমালোচনা করা ঠিক না। আমার বউ কিরাম রাখবে না রাখবে সেই সব তোমার করার দরকার নেই ভাই। তা যেহেতু ভুল হয়েছে তা না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আসলে নিজের ভুল নিজে বুঝতে পারি। যাই হোক, সে যখন নিজের ভুলটা বুঝতে পেরেছে সে তো তার আমাকে সবাই তুমি মাফ করে দিও। মাফ করে দিয়েছো তো? আরে যা হয়ে গেছে ওর তো ভুলের কারণে তো হয়ে গিয়েছে, ভুল বুঝে আমি ভুল ওটা সে ঠিক করে দিয়েছি। আচ্ছা, তাহলে ওই আগের মতো একেবারে মনের ভিতরে যত ছিল সেটা ধুয়ে মুছে একেবারে ক্লিয়ার বুঝছি। ইফতারির পরে নামাজ পড়ি সুয়ানের দোকানে আমার সাথে দেখা করে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। খালি এই সারাদিন তো রোজায় থেকে জানে আমার আর ভালো লাগছে না, তাহলে ওই রাত্রে নামাজ টামাজ পড়ে তাহলে সবাই সোয়ানের দোকানে বিড়ি মিড়ি খাই যায় সবাই। সোয়ানের দোকানের পিছনে তো জায়গা আছে, ওখানে বসতে হবে। মানে বিড়ি মিড়ি খাওয়া নেই, ভালো লাগবে না। খালি সবাই চল যাই। হ্যাঁ হ্যাঁ, সেই বাড়তে বেরিয়েছে। চলো ভাই, দেখা করে আসি। সাইন কি করতে দেখা করতে এই যে সাইন, হ্যাঁ এই আছে, এই যে আসলাম, তোমার দেখা করি। এই তাহলে ওই ইফতারের ভিতরে করে নামাজ টামাজ পড়ে আসলাম, তাহলে আমাকে সেই বিড়ি খাওয়া যাবে। দোকানে আছেন নাকি কোনো? বুদ্ধি তো পাচ্ছ দোকানটা টাকা করে দিয়ে দেবো না? ঠিক আছে, নিয়ে নিয়ে যাচ্ছিস আমাদের? আসবা তো একটা ব্যবস্থা করেছে ওই সোয়ানের দোকানের পিছনে একটা ব্যবস্থা আছে। আসবা তো ভাই, কি হাসপাতাল হাসপাতাল কথা কিছু বুঝতেও পারছি না তোমার। কেন? কেন? বিষয়টা কি? আসবা তো একটা আচ্ছা চলো দিন সারপ্রাইজ আছে, চলো সারপ্রাইজ। তোমার সাথে যাই। সিরা ফিরা হয়ে যাচ্ছে। এই দেখো, চোখ বন্ধ করো, সব চোখ বন্ধ করো, সারপ্রাইজ আছে। বললাম। হাত উঁচু করো, হাত পাতো, হাত পাতো, হাত উঁচু করো। ওরে বাবা, এই কি জিনিস? এ তো লাঠি। তুই এইটা করতে ডেকে নিয়ে আসলে এত দূর? সারাদিন রোজায় থেকে মনে হচ্ছে যে কি খাইনি, কি খাইছি, কি খাবো, কি খাবো, কি খাবো। এই জিনিসটা না খালি দেহের ভিতরে মজা লাগে না, ফিলিংস আসে না। তো ফিলিংস নাই তোমার আসে না, তো আমাদেরও কি একই নাই? আমরা না খেলেও থাকতে পারি।
কথা তুমি ঠিকই কয়, হুম ঠিকই কয়ছো। সারা দিতে দাও, আগুন আগুন দাও। সারাদিন যেহেতু খাইনি, এখন না নাও, খেলে আগুন নাও। হয়। হ্যান্তে টান দিবার আর পুরে যে এ বাবা খাওয়াইলে তুমি কি দিলি রে? কি দিয়েছে রে বুদ্ধি? এর ভিতরে কত কিছু আছে। খালি শান্তি। এতে কাশছে কে দিল? সারাদিন রোজাই থেকে খাওয়া না তো, ধরো হঠাৎ করে খাতে গেলে ধরা। কেরাম জানো তোর কাশি দিকে তো আর খাতিস তো কাশছে না। সারাদিন খাওয়া না। সেরে যাবে না কাশি, সেরে যাবে না ট্যাবলেট। কাশি ট্যাবলেট। হ্যাঁ একটু উঠলে নি। একটু উঠলে না। এই হলো মোনাস্টে কাশি ছাড়া ওষুধ। হ্যাঁ। ও আমরা দাঁড়িয়ে খেলে হবে না রে, বসে এই যে বসে খাও, বসে খাও, বসে খাও। ওকে আবার আটকে দিয়ে খাওয়া না, হঠাৎ করে খাওয়া বোঝানি একদম মিল মতো হয়ে যায়। এটা কোন মিল মতো কথা না আমার তো হাসছে না। বুকে বেরিয়ে পানি খাও না দুইটা। এই ওইদিক কারা রে? কারা ওইদিকে? ওদিকে বোন বোন কাছে কারা? কারা ওইদিক দেখো দিন, লাইট ফাইট মেরে দেখো দিন কারা। এত গোপন জায়গায় এসে আমরা একটা শান্তির কাজ করছি, তা দেখো দিন ভালো করে দেখো। দেখো অশান্তি ঠেকছে। এ কিরা রে ওখানে? আব্বা আমি আমি মানে খাওয়ান না, তুই কি কাজ এখানে? খালি আমরা যা করছি ওরাও কি তাই করতে এসে? ধর এই বিড়ি আজকে তো খাবোই না। এই তোরা শোন, এদিকে আয়, এদিকে আয়। শোন, তোরে চাচা তোর ওখান থেকে ডেকে নিয়ে আসলাম, এই তোর চাচা কি কছে কথাটা মন দিয়ে শুনে। বিষয়টা হচ্ছে আমরা এই যে সারাটা দিন রোজায় রয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, তাই না? এই তারাবির নামাজ পড়ে এসে আমরা এখন কি করছি, দোকানের পিছনে বসে সিগারেট খাচ্ছি। তো এই জিনিস, এই মাদক না বলতে হবে, মাদক খাওয়া যাবে না। এই 30 দিন যদি আমরা মাদক না খেতে পারি, বিড়ি সিগারেট যদি না খেতে পারি, তাহলে আমাকে কমে যাবে বা এটা আমরা ছেড়ে দেওয়া ই করতে হবে, মাদক খাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, আমরা মাদককে আমরা সবাই না বলি, মাদক খাওয়া যাবে না। বুঝেছিস তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মাদককে আমরা সবাই না বলি। মিটিংয়ে খুব খারাপ ব্যবহার করেছি, আসলে আমরা বুঝতেই পারিনি, খুব চড়া চড়া কথা বলেছি, খারাপ কথা বলেছি, মাফ করে দিও। আমরা ঢোকার সময় তোমার কথা, তোমার